বাবা ঋণের টাকা পরিশোধ করতে না পারায় দরিদ্রতা অভিশাপ হয়ে দাঁড়ালো ছোট্ট এই মেয়েটির জীবনে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। শিশুর পরিবার জানায় ৪ মাস আগে শিশুটির ফুফু জাহানারা বেগমের মাধ্যমে তার বাবা বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের শিপন হাওলাদারের কাছ থেকে ৪০,০০০ টাকা ধার নেন, কিন্তু সময়মতো সেই টাকা শোধ করতে পারেননি শিশুটির বাবা। এর জেরে প্রায় ১ মাস আগে ওই শিশুটিকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে জাহানারা প্রথমে লেমুপাড়ায় নিজ বাড়িতে নিয়ে যায়। শিশুটির অভিযোগ, সেখান থেকে কলাপাড়া শহরের একটি বাড়িতে নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে বিয়ে দেওয়া হয় ৪০ শিপনের সঙ্গে। ১ মাস আগে হইয়ের পর আমার হুবুর হয়েছিল আমার নেতে আর কইছে যে আমি যেই কথা কম হইয়ে হুনবি হয়ে যদি না হয় না তোর এমনি পাশে মারে তুমি তোর ফিরি আনুন সেইবার ওই কাজী অফিসে যাই সেইবার কর্মটলমা দিয়ে সেইবারই করছে আমি দস্তখত দিছি হেন হুজুরে নি করছে এইবার আমি হেন গাই পড়ছি। পরিবারের অভিযোগ, সম্প্রতি শিশুটিকে ২ দফা তুলে নেওয়ার চেষ্টা করে জাহানারা ও শিপন। আমার মেয়ের বয়স হলো ১৩ বছর, মেয়ে 5-এ পড়ে। এই মেয়ে এই বিয়ে আমি কিছুতে মেনতে রাজি না। এই কথা শোনার পরে শিপন এরপর সে আমার মাইয়া জোর করে নেওয়ার জন্য লোক পাঠায় আমাদের বাড়ি। হে নিজে শিপন আইছে বার কইতেছে মাইয়ে লইয়া এখন যাইবে, মাইয়ের গাড়ি লইয়েছে, গাড়ি ভরে লই দেবে, মাইয়া হইয়া অন্য হে যাই আর একবারতে পলাই দিয়েছে যে আমি অমনে যাবো না, আমার যদি যেতে চাও তাই আমি আত্মহত্যা করবো। একটা ৪০ বছরের ছেলে, একটা ১২ বছরের মেয়ে, এটা কোনোদিন আমরা মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। এটার একটা বিচার চাই। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও জাহানারা বেগম। টাকা দিতে পারে নাই দেখিয়া এখন জামাইয়ার শাশুড়ি এই যুক্তি করিয়া এখন এই দুর্ঘটনা ঘটাই দিয়েছে। বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি না পাওয়া নেই। হ্যাঁ, আমি তো একবার টাকা দিয়ে চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে, এরা আবার ষড়যন্ত্র করে ৩-৪ দিন হয় আমি এই কথাগুলো শুনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে, এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব। ভুক্তভোগী শিশুটি ৫ম শ্রেণীর শিক্ষার্থী। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।